জাপানে দম্পতিদের আলাদা বিছানায় ঘুমানোর সংস্কৃতি বিশ্বের নানা দেশে দাম্পত্য জীবনকে সুখী ও দীর্ঘস্থায়ী রাখার জন্য ভিন্ন ভিন্ন প্রথা ও অভ্যাস লক্ষ্য করা যায়। এর মধ্যে জাপানের একটি বিশেষ সংস্কৃতি এখন আলোচনায়। দম্পতিরা আলাদা বিছানায় ঘুমান। প্রথমে শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও এর পেছনে রয়েছে গভীর সামাজিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক কারণ। জাপানি সমাজের দীর্ঘদিন ধরেই প্রচলিত ভালো ঘুম মানেই ভালো সম্পর্ক। ঘুম ভেঙে গেলে বা বারবার বিরক্তি ঘটলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে। তাই তারা বিশ্বাস করেন মানসিক শান্তি ও শারীরিক বিশ্রাম অটুট সম্পর্ক বজায় রাখতে সহায়ক। জাপানে ঐতিহ্যগত ফুতন বা ফ্লোরে বিছানায় পাতলা গদি ব্যবহারের প্রচলন রয়েছে। একে সহজে ভাঁজ করে রাখা যায়, ফলে সীমিত জায়গায় আলাদা করে বিছানা দেওয়া সুবিধাজনক। ছোট ছোট বাসস্থানে থেকেও তারা নিজেদের ঘুমের জন্য ব্যক্তিগত জায়গা তৈরি করে নেন। একসাথে ঘুমালে এই অভ্যাস অপরজনের ঘুম নষ্ট করে। আলাদা বিছানা নেওয়া মানেই উভয়ের গভীর ও নিরবচ্ছিন্ন ঘুমের নিশ্চয়তা। বৈবাহিক সম্পর্কের ইতিবাচক প্রভাব কিন্তু গবেষণায় দেখা গেছে জাপানে বিবাহ বিচ্ছেদের হার তুলনামূলকভাবে কম। এর একটি বড় কারণ হলো ঘুমজনিত সমস্যা থেকে সম্পর্ক নষ্ট না হওয়া। তারা মনে করেন দিনের পর দিন বিরক্তির চেয়ে আলাদা ঘুমিয়ে সুখী থাকা অনেক ভালো। আলাদা বিছানা নেওয়া মানেই সম্পর্ক দুর্বল নয়, বরং সম্পর্কের প্রতি পরস্পরের সম্মান প্রকাশ। পশ্চিমা দেশে সাধারণত একই বিছানায় ঘুমানোর দাম্পত্যদের ভালোবাসার প্রতীক ধরা হয়, কিন্তু জাপানে বিষয়টি উল্টো। তারা মনে করেন আলাদা ঘুমকেও ভালোবাসা ও বোঝাপড়ার অংশ মনে করে। এটি সম্পর্কের দূরত্ব নয়, বরং দীর্ঘস্থায়ীর কৌশল। জাপানের এই প্রথা আমাদের শেখায় যে ভালোবাসা মানেই সব কিছু একসাথে ভাগ করে নেওয়া নয়, বরং পরস্পরের প্রয়োজনকে সম্মান করা। যেখানে ভালো ঘুম মানসিক শান্তি এনে দেয়, সেখানে দাম্পত্য সম্পর্ক স্বাভাবিকভাবে ধীর হয়। তাই সামাজিক দম্পতিদের আলাদা বিছানায় ঘুমানোর এই অভ্যাস আসলে এক ধরনের সচেতনতা, যা তাদের সম্পর্ককে দীর্ঘ ও মজবুত রাখে।